এই রিমা মেয়েটি আপনাকে ভালোবেসে ফেলেছে। তাই নাকি? হ্যাঁ, অসুস্থ ভদ্রমহিলা ওর মা নয়। বলুন তো এখন আমার কি করা উচিত? যা দেখলাম আর যা শুনলাম তাতে মনে হয় ও আপনাকে না পেলে সুইসাইড করবে। আমি যখন বাড়ি থাকি না তখন একজন পার্টিকুলার মহিলা এই বাড়িতে আসেন এবং এই পার্টিকুলার মহিলা বারবার তোমার অফিসে টেলিফোন করেন, যে জন্য আজকাল তোমাকে নিয়মিত অফিসে পাওয়া যায় না এবং যাচ্ছে না। হাতে সময় না থাকা সত্ত্বেও মিস্টার রায়ের কথা তো আর ফেলা যায় না। দেখি পাশ ফিরুন দেখি। আপনার ব্যথাটা কোথায় অনুভব করছেন? মানে কোথায় বেশি অনুভব করছেন? বুকে। মানে? না মানে বুকের ভেতরে। ভেতরে? তাহলে তো বুকটা দেখতে হয়। না না, ব্যথাটা। মা গো, তোমার এই বয়সে ডাক্তারবাবুর কাছে লজ্জা কিসের? উনি তো তোমার ছেলের বয়সী। বুকে যখন ব্যথা তখন বুকটা দেখাওই না মা। থাক, উনি যখন লজ্জা পেয়েছেন বরং ওনার চোখটাই দেখি। হ্যাঁ, চোখে দেখেই তো বুকে ব্যথা। কি আঁচিল, মেকআপ? প্লিজ ডাক্তারবাবু আসুন, আসুন, সব বলছি, প্লিজ আপনি আমাকে বাঁচান। কিরে রিমা, বাইরে গাড়ি, ডাক্তার, কার অসুখ? কি হয়েছে? থাক থাক। ফুলু কাকিমা, নকাকু মান না ভীষণ অসুখ। ফুলু কাকিমা? কি বলছিস? আমি তোর মাসি রে। জানি কাকিমা, ছোটবেলা থেকেই তো তুমি মানুষ করেছো আমাকে ওই ফুলু কাকিমার মতো। তার মানে তোমরা এখন ভেতরে যাও, গেলেই দেখতে পাবে। মার তো খুব বাড়াবাড়ি চলছে। আসুন ডাক্তারবাবু, দেরি করবেন না, এক্ষুনি ঝড় উঠবে। ঝড় উঠবে? পরিষ্কার আকাশ, ঝড় উঠবে মানে? ঝড় তো আর বলে কয়ে ওঠে না, যখন তখন ওঠে। হ্যাঁ, কাল বৈশাখী তো। আসুন কেটে পড়ি। ঝড় উঠবে? ফুলু কাকিমা, ন কাকু, কদিনে মেয়েটার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, কি ব্যাপার বলো তো? অভিযোগ, চিফ ইঞ্জিনিয়ার মজুমদার সাহেব বোধহয় জেনে ফেলেছেন যে আমি তোমার বন্ধু। সো হোয়াট? তাতে হয়েছে কি? এনিওয়ে, আজকে ফ্যাক্টরি ব্রেকডাউন মেশিনটা দেখতে যাবে তো? না, ওটা হয়তো দাসু কাকা দেখতে যাবেন। ও আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে চলি। বাই বাই। মিস্টার রাহুল রায়, দেখা করতে এসে পাবো কি পাবো না ভেবে এই চিঠিটা লিখে নিয়ে এসেছিলাম। জানি আপনি ব্যস্ত মানুষ, তার ফাঁকে আমার এই ক্ষুদ্র চিঠিতে আমি আমার মায়ের খবর দিয়ে গেলাম। ডাক্তারবাবু তো বলে গেলেন মায়ের বুকে ক্যান্সার, মা হয়তো আর কোনোদিনও ভালো হবেন না। তবু আপনার এই সহানুভূতির কথা জীবনে ভুলবো না। ডক্টর মুখার্জি খুব ভালো লোক, আপনার সঙ্গে হয়তো আর দেখা হবে না, তবু মাত্র সমুদ্র ফেনার মতো কয়েক ঘন্টা আপনাকে কাছে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আপনি হয়তো আমাকে ভুলে যাবেন, হারিয়ে যাবে রিমা নামটি আপনার হাজার কাজের মাঝে। আপনাকে দেখার পর থেকে আমার একটা কথা বারবার মনে পড়ছে, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই। আর মাত্র কয়েকদিন কলকাতায় থাকবো, তারপর আমি আমার নিজের বাড়ি টাটায় চলে যাব। পারলে দয়ার সহানুভূতির কথা মনে রেখে মাকে যদি একবার দেখতে আসেন সেই আশায় থাকলাম। এটি ক্ষণিক আলাপের মধুরিমা। হ্যালো, আমি ডাক্তার মুখার্জি বলছি স্যার। শুনুন, এই রিমা মেয়েটি আপনাকে ভালোবেসে ফেলেছে। তাই নাকি? হ্যাঁ, অসুস্থ ভদ্রমহিলা ওর মা নয়, ওর দিদি মিলি। সমস্ত ব্যাপারটাই সাজানো। ডক্টর মুখার্জি, আপনি আমার এখন ফ্রেন্ড, ফিলোসফার কাম গাইড। বলুন তো এখন আমার কি করা উচিত? যা দেখলাম আর যা শুনলাম তাতে মনে হয় ও আপনাকে না পেলে সুইসাইড করবে। এভাবে হঠাৎ আমি কিছুই বুঝতে পারছি না। ও
ও আপনাকে পাওয়ার জন্য এসব করছে স্যার। আসে কি বলছেন? যখন তখন আসছে, আমার দেখা না পেলে এই চিঠি দিয়ে যাচ্ছে। কি বললেন? দেখা করে চার্জ করব? ওকে। নামুন। এখানে নামবো মানে? আমি হিন্দু হলেও এটা আমার কাছে তীর্থস্থান। নামুন। রাহুল আমার খুব আপনজন। তুমি যা পাপ করেছো খুলে বলো, তোমার কোনো ভয় নেই। ফাদার, আমি মধুরিমা। ইয়েস মাই চাইল্ড, তুমি যা অন্যায় করেছো লর্ড যিশুর সামনে সব স্বীকার করো, উনি নিশ্চয়ই তোমাকে ক্ষমা করবেন। ফাদার, বিশ্বাস করুন, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো পাপ করিনি। মিথ্যে ছল চাতুরি যদি করেই থাকি, সে একজনকে ভালোবেসে। হু ইজ দ্যাট পারসন? কে সে? এখানে যিনি আমাকে নিয়ে এসেছেন। ফাদার, আপনি আমাকে আশীর্বাদ করুন ফাদার। আমি বারবার যেন ওকে ভালোবাসতে পারি, বারবার যেন ওকে ভালোবেসে অন্যায় করতে পারি ফাদার। রাহুল, এদিকে এসো। শোনো, মধুরিমা খুব ভালো মেয়ে, ওকে কোনোদিন কষ্ট দিও না, কেমন? কাকা, আর খেতে পাচ্ছি না। তা পারবে কি করে শুনি? শরীরে যে হাল করেছ, ঘরে একটা আয়না ফিট করে দিতে হবে। হ্যাঁ শোনো, আজ রোববার, অফিস কাছারি কারখানা সব বন্ধ। আমি অ্যাকাউন্টেন্ট মিস্টার মজুমদারকে বাড়িতে আসতে বলে দিয়েছি। তুমি সারা বছরের ডেবিট ক্রেডিট ভালো করে স্টাডি করে সই করে দেবে। আজ তোমার বাড়ি থেকে বেরোনো একদম চলবে না। না না, আজ আমি ড্যাম বিজি। এক্ষুনি একজন মহিলা আসার কথা আছে, তাকে সঙ্গে নিয়ে আমি একটু বেরোবো। কখন ফিরবো, কোথায় যাব, কিছু ঠিক নেই। এই ভাই আমি করেছিলাম। আমি শুনেছি, আমি যখন বাড়ি থাকি না, তখন একজন পার্টিকুলার মহিলা এই বাড়িতে আসেন, এবং এই পার্টিকুলার মহিলা বারবার তোমার অফিসে টেলিফোন করেন, যে জন্য আজকাল তোমাকে নিয়মিত অফিসে পাওয়া যায় না এবং যাচ্ছে না। ব্যাপারটা কি, পেয়ে পড়েছিস? কি মনে হয়? মনে হয় তোমার মরণ দশায় ধরেছে। শোনো বাবা, দাও। এতদিন আমার কোনো ভয় ছিল না, কারণ জানতাম তোমার চোখে তোমার সব বান্ধবীরাই সমান, কেউ তোমার মনে বিশেষ দাগ কাটতে পারেনি। কিন্তু বাবা, আজ যদি তোমার মনে কেউ বিশেষভাবে দাগ কেটে থাকে, তাহলে তোমার কাছে আমার একটা প্রশ্ন, সে কি তোমায় সত্যি ভালোবাসে, না তোমার টাকা পয়সা, বাড়ি গাড়ি, মান সম্মান ইত্যাদি ইত্যাদি বংশমর্যাদা? মন দেওয়া নেয়া অনেক করেছি, মরেছি হাজার মরণে, নুপুরের মতো বেজেছি চরণে চরণে। কিরে, কদিন ধরে কলেজে যাচ্ছিস না কেন? তাহলে তো আমাদের কষ্ট করে ছুটে আসতে হতো না। কেন, কি হয়েছে? কি হয়েছে সেটা তুই বলবি। নে বস। শোন, আমার বোনের হয়ে তোদের নেমন্তন্ন করতে এলাম। ও রাহুল রায়কে হাতের মুঠোয় নিয়ে আসবে চ্যালেঞ্জ করেছিল না? সে কি রে, সত্যি? হ্যাঁ, রিমা আমার সব বন্ধুদের হাজারিবাগ যাওয়ার জন্য ইনভাইট করেছে। যা কিছু খরচ সব রাহুল রায়। হ্যাঁ রে, রিমা কেমন আছে? এই যে কার প্রেমে হাবুডুবু খাচ্ছে, সকাল থেকে সন্ধ্যে নো পাত্তা। হ্যাঁ, কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মিলিদের কলেজ থেকে ওই হেলথ ট্যুরের একটা ব্যবস্থা হয়েছে। হেলথ ট্যুর? হ্যাঁ। চিন্তাই পেলেন? আরে তোমরা এত দুশ্চিন্তা করছো কেন?
আমি তো বলছি তো, হ্যাঁ, মিলিদের কলেজ থেকে একটা ব্যাচ যাচ্ছে, সঙ্গে মিলি বলল, হ্যাঁ, গার্জেন হিসেবে প্রফেসর রাহুল রায় যাচ্ছেন। তবে আমাদের মত আছে কিনা জানতে চাইছো তো? বলো না, আমাদের মত আছে। হ্যাঁ, আমাদের মত আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ইয়েস, তোমরা যেতে পারো। কিন্তু ভাইরা আমার রাহুল রায় করছিল। প্রফেসর রাহুল রায়টি কে? প্রফেসর প্রফেসর কে আবার কি? তুমি এমন করে জানতে চাইছো যেন ও আমাদের বাড়ির জামাই হবে। মা, তাহলে কাল ভোরবেলায় আমরা হাজারীবাগের গেস্ট হাউসে। ঠিক আছে বাবা, ঠিক আছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।